গঙ্গার মাকে সুস্থ করে তোলেই সেই গুন্ডাটাকে হাতে নাতে ধরে মেঘনাথের সত্যিটা জানতে পেরে গেল অর্জুন আর গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গা খুব কান্নাকাটি করছে, তখন অর্জুন আসে আর বলে, "ও গঙ্গা, জলটা খেয়ে নাও।" তখনই ডক্টর বাবু আসে, তখন অর্জুন বলে, "ডক্টর বাবু এখন কেমন আছে? আমি ওনার বাড়ির লোক।" তখন ডক্টর বলে, "দেখুন, ওনার পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, আমরা মেডিসিন দিয়েছি, তবে ওনার অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক।" তখন গঙ্গা বলে, "ডক্টর, আমার মা বাঁচবে তো? বলুন না, বাঁচবে তো?" তখন ডক্টর বলে, "দেখুন, আমরা চেষ্টা করছি, তবে ওনার অবস্থা বেশি একটা ভালো নয়।" এই বলেই ডক্টর চলে গেলেই গঙ্গা প্রচন্ড কান্নাকাটি শুরু করে আর বলে, "বলি রে, আমাকে এবার গঙ্গেশ্বরের কাছে যেতেই হবে। গঙ্গেশ্বরের মন্দিরে গিয়ে আমি ব্রত করব।" এই বলে দৌড়ে চলে যায় সেখান থেকে গঙ্গা। তখন বুলিকে অর্জুন বলে, "কোথায় গেল গঙ্গা?" তখন বুলি সবটা খুলে বলে যে ওদের ওখানে সাপে কাটা রোগীদের জন্য মন্দিরে ব্রত করা হয়। সেখানেই গেল গঙ্গা। তখন অর্জুন বলে, "গঙ্গার তো আজকে লাস্ট পরীক্ষা। এই পরীক্ষাটা ও না দিলে যে ওর একদম ১ বছর লস হয়ে যাবে। সেটা তো কিছুতেই হতে দিতে পারি না। ও অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করে এ পরীক্ষার জন্য রেডি হয়েছে।" তখন বুলি বলে, "জামাইবাবু, গঙ্গা যা জেদি, এই অবস্থায় কি গঙ্গা পরীক্ষা দিতে পারবে?" তখন অর্জুন বলে, "না, না, আমাকে গঙ্গার কাছে যে করে হোক যেতে হবে।" ওইদিকে ঠাকুরমশাইয়ের কাছে গঙ্গা যায়, গিয়ে বলে, "ঠাকুরমশাই, আমার মাকে না সাপে কেটেছে। তাই আমি সেই ব্রতটা করতে চাই। আমাকে আরতির জন্য এখনই আরতির ব্যবস্থা করে দিন।" তখন ঠাকুরমশাই বলে, "যা বলছিস তুই ভেবে বলছিস তো মা? এটাতে কিন্তু অনেক পরিশ্রম আছে রে মা।" তখন গঙ্গা বলে, "যাই হোক না কেন, আমার মাকে আমি সুস্থ করবই।" তখনই ঠাকুরমশাই আরতির জন্য প্রদীপ নিয়ে আসে। তখন এনেই গঙ্গার হাতে দেয়। তখন গঙ্গা আরতি করা শুরু করে। ওইদিকে ঠাকুরমশাই শাঁখ বাজাতে থাকে। তখনই অর্জুন সেখানে আসে। আর অর্জুন গঙ্গাকে আরতি করতে দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, "গঙ্গাকে কি এখন পরীক্ষা দিতে যেতে বললে গঙ্গা যাবে? কিছুতে যাবে না।" তখন ঠাকুরমশাইকে বলে, "ঠাকুরমশাই, এটা কখন শেষ হবে?" তখন ঠাকুরমশাই বলে, "দেখো বাবা, এটা কখন শেষ হবে আমরা জানি না। যতক্ষণ না পর্যন্ত রোগীর জ্ঞান ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত এই আরতি করতে হয়। এই আরতি বন্ধ করা যায় না।" তখন অর্জুন বলে, "ঠাকুরমশাই, আজকে গঙ্গার একটা পরীক্ষা আছে। আজকেই শেষ পরীক্ষা। আজকে পরীক্ষাটা দেওয়া যে খুব জরুরি।" তখন ঠাকুরমশাই বলে, "না বাবা, এই আরতি এখন বন্ধ করা যাবে না। বন্ধ করলে তো ঘোর অমঙ্গল হয়ে যাবে। এটাই আমরা বিশ্বাস করি। সাপে কাটা রোগীদের জন্য এই ব্রত করে আরতি করা হয়। গঙ্গা সেটাই করছে।" তখনই অর্জুন গঙ্গার কাছে যায় আর গিয়ে গঙ্গার দিকে তাকিয়ে মনে মনে বলে, "গঙ্গা, তুমি একজন ফাইটার। তোমাকে যে পারতে হবে।" তখন অর্জুন বলে, "গঙ্গা, তোমাকে আমি একটা কথা বলবো? দেখো, আমি জানি যে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কাকিমার জন্য আমরা সবাই আছি। তোমাকে লাস্ট পরীক্ষাটা দিতেই হবে। তুমি নিজেকে অনেক কষ্ট করে তৈরি করেছো। তুমি একজন ফাইটার। তোমাকে সব জায়গায় ফাইট করে জিততে হবে গঙ্গা।" তখন গঙ্গা বলে, "না, না স্যার, আমি পারবো না। আমার মাকে এই অবস্থায় রেখে আমি কিছুতে যেতে পারবো না।" তখন অর্জুন বলে, "আমি আছি তো, বললাম তো। আমি কিছুতে এখান থেকে সরবো না। তুমি যাও, পরীক্ষাটা দিয়ে এসো। রূপালি আর বরদা আসছে।" তখন গঙ্গা বলে, "না, না স্যার, এই আরতি কিছুতেই থামানো যাবে না। আমরা বিশ্বাস করি যে এই আরতি করলে আমার মা সুস্থ হয়ে যাবে।" তখন অর্জুন বলে, "ঠিক আছে, তাহলে এই আরতি আমি করব। যতক্ষণ না পর্যন্ত তুমি পরীক্ষা দিয়ে আসছো, ততক্ষণ পর্যন্ত এই আরতি আমি থামাবো না।" এই বলেই গঙ্গার হাত থেকেই প্রদীপটা নিয়ে নেয় আর আরতি করতে থাকে। তখন তো গঙ্গা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অর্জুন বলে, "যাও গঙ্গা, যাও। তোমাকে জিততে হবে। তোমার মাও তো এটাই চায় যে তুমি পরীক্ষা দিয়ে তারপরে ফার্স্ট হও, পাস করো। সবগুলো পরীক্ষা দিয়েছো। এই পরীক্ষাটা না দিলে তোমার একটা বছর লস হয়ে যাবে। সেটা আমি কিছুতে হতে দিতে পারি না। যাও গঙ্গা, যাও। তোমাকে ফাইট করে জিততে হবে। তোমার মায়ের জন্য হলেও জিততে হবে।" তখন গঙ্গাকে ভালো করে বুঝিয়ে দেয় অর্জুন আর বলে, "বরদা আর রূপালী আসছে, তোমাকে নিয়ে যাবে ওরা, যাও।" তারপরেই গঙ্গা মনে মনে বলে, "আমার জন্য স্যার এতটুকু ভাবছে, এত ভাবছে।" তারপরেই সেখানে উদয়ন আর রূপালী চলে আসে। তারপরে গঙ্গা ওদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। তারপরে সারা গাড়িতে রূপালী গঙ্গাকে বোঝাতে বোঝাতে যায় আর বলে, "গঙ্গা, মাথাটা ঠান্ডা করো। মাথাটা ঠান্ডা করে ভাবো, তোমাকে পরীক্ষায় ফার্স্ট হতেই হবে। তোমাকে পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে গঙ্গা।" তখন গঙ্গা বলে, "রূপালী দিদি, আমি কি পারবো?" তখন রূপালী বলে, "অবশ্যই পারবে। ওখানে ওর ছোটদা আছে তো? ছোটদা কোনোভাবেই ওখান থেকে সরবে না, আমি জানি।" তারপরে গঙ্গাকে নিয়ে পরীক্ষার হলে পৌঁছলেই সেখানে পরীক্ষাটা অনেক আগেই শুরু হয়ে গেছে। তখন স্যার বলে, "না, না, তুমি এখন ঢুকতে পারবে না পরীক্ষা দিতে।" তখন প্রিন্সিপাল স্যার চলে আসে, এসে বলে, "গঙ্গা, আবার কি হয়েছে?" তখন গঙ্গা বলে, "স্যার, আমার মাকে তো সাপে কেটেছে। তাই মাকে হসপিটালে দিয়ে এখন পরীক্ষা দিতে এসেছি।
স্যার বলছে আমাকে পরীক্ষা দিতে ঢুকতে দেবে না। তখন প্রিন্সিপাল স্যার বলে, গঙ্গাকে পরীক্ষা দিতে ঢুকতে দাও। আমি জানি মেয়েটা কত স্ট্রাগল করে তারপর এ পর্যন্ত এসেছে। তাই আমি গঙ্গার পাশে আছি। যাও, ওকে পরীক্ষা দিতে দাও। তখন তো উদয়ন আর রূপালী খুশি হয়ে যায় আর বলে, স্যার আপনি যে আমাদের সমস্যাটা বুঝতে পেরেছেন সেজন্য আপনার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। ওইদিকে গঙ্গার মা হসপিটালে, এদিকে গঙ্গা পরীক্ষা দিচ্ছে, অন্যদিকে অর্জুন আরতি করেই যাচ্ছে, কিছুতে আরতি থামাচ্ছে না। হাতের মধ্যে তেল পড়ছে তারপরেও না। ওইদিকে গঙ্গা মনে মনে বলে, না, আমাকে যে করি হোক পরীক্ষা দিতেই হবে, আমাকে পাশ করতে হবে। তারপরে গঙ্গা পরীক্ষা দিয়ে শেষ করে আসে মন্দিরে, এসে দেখে যে অর্জুন কিছুতেই থামছে না। তখনই ঠাকুরমশাই বলে, মারে, তোর স্বামী এই পর্যন্ত একটুও আরতি থামায়নি রে। তখনই গঙ্গা অর্জুনের দিকে তাকিয়ে মনে মনে বলে, স্যার আপনি আমার কথা এত ভাবেন? তখনই গঙ্গা গিয়ে বলে, স্যার। তখন অর্জুন চোখ খুলে বলে, গঙ্গা তোমার পরীক্ষা কেমন হয়েছে? তখন গঙ্গা বলে, ভালো হয়েছে স্যার, কিন্তু আপনি আমার জন্য এত কষ্ট করছেন, আপনার খুব কষ্ট হচ্ছে, আমার কাছে দিন স্যার। তখন অর্জুন বলে, না গঙ্গা, তোমাকে আর ধরতে হবে না। তখন উদয়ন বলে, অর্জুন একটু না হয় রেস্ট নিয়ে নে। তখন অর্জুন বলে, না, এত গরম, এত ভারী, এটা আমি কি করে গঙ্গার হাতে একা দেই বলতো? একটু পর পর তেল ছিটে পড়ছে। না, তার থেকে আমি এখানে আছি, গঙ্গাও আছে, তোরা বরং হসপিটালে গিয়ে দেখ কাকিমার শরীরটা এখন কেমন, উনি ঠিক আছে কিনা। তখনই গঙ্গা অর্জুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, স্যার আমি এই ঋণ কি করে শোধ করব? আপনি আমার জন্য এত ভাবলেন। তারপরে গঙ্গা অর্জুনের হাতে হাত রাখতে গিয়ে দেখতে পায় যে অর্জুনের হাতে ঠোসা পড়ে গেছে। তখন উপালি বলে, ঠিক আছে ছোটদা, তুই থাক, আমরা বরং হসপিটালে যাই। তারপরেই হসপিটালে যাওয়ার জন্য বেরোলেই তখন বুলি, মুনিয়া ওরা চলে আসে। তারপর উপালি বলে, ছোটদা, আমাদের যেতে হয়নি রে। মনি, মুনিয়া, বুলি ওরা খবর নিয়ে এসেছে কাকিমার জ্ঞান ফিরে এসেছে রে। তখন তো অর্জুন আর গঙ্গা খুশি হয়ে যায়। তখনই অর্জুন গঙ্গাকে বলে, গঙ্গা আমরা পেরেছি, পেরেছি আমরা। তখন তো দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে সবাই মিলে প্রার্থনা করে সেই প্রদীপটা রেখে দেয়। এদিকে গঙ্গা বুলিকে বলে, বুলি যা তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়, স্যারের হাতটা পুড়ে গেছে রে। ওইদিকে উপালি আর উদয়ন বলে, গঙ্গা তোমরা চিন্তা করো না, কাকিমা ঠিক সুস্থ হয়ে যাবে, আমরা যাচ্ছি, তোমরা একটু রেস্ট নাও, ঠিক আছে? তারপর দেখা যাবে। অর্জুন কিছুতেই নিজের হাতে ওষুধটা লাগাতে পারছে না। তখন গঙ্গা বলে, স্যার আপনি পারবেন না বললাম তো, আমি ওষুধটা লাগিয়ে দিচ্ছি। এই বলে গঙ্গা অর্জুনের হাতে ওষুধটা লাগিয়ে দেয়। তখন অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে থাকে। তখন গঙ্গা বলে, স্যার আপনি আমার জন্য এত কষ্ট করলেন, আমার মায়ের জন্য এত কষ্ট করলেন। তখন অর্জুন বুলিকে বলে, আচ্ছা বুলি, কাকিমা ফুল নিয়ে যাওয়ার সময় কোথাও রাস্তায় দাঁড়িয়েছিল? তখন বুলি বলে, হ্যাঁ, চায়ের দোকানে দাঁড়িয়েছিল। তখন গঙ্গা বলে, হ্যাঁ মাও তো আমাকে বলেছে চায়ের দোকানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। তখন অর্জুন বলে, তার মানে সাপটা সেখানে কোথা থেকে এসেছে? সাপটা হঠাৎ করে ফুলের মধ্যে আসলো কোথা থেকে? আমাকে জানতেই হবে। তখন অর্জুন গিয়েই সেই গুন্ডাটাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে, যে গুন্ডাটাই সাপটা রেখেছিল। এদিকে গঙ্গার মায়ের জ্ঞান ফিরে এসেছে। তখন গঙ্গা বলে, জানিস রে মা, তোর জামাই একটুখানিও আরতি থামায়নি রে, তোর জ্ঞান না ফেরা পর্যন্ত। তখন তো গঙ্গার মা খুশি হয়ে যায়। ওইদিকে গুন্ডাটার কাছ থেকেই সব সত্যি জানতে পেরে যায় অর্জুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।